একজন পালাতক সৈনিক একটি গর্ত দেখে সেই গর্তের মধ্যে ঢুকে গেল। তার উপরে তাড়া করা এক জার্মান অফিসার দাঁড়িয়েছিল, কারণ সে একজন পালানো সৈনিক ছিল। আর জার্মানরা পালানো সৈনিকদের সঙ্গে তাদের শত্রুর চেয়ে আরো বেশি নির্মম আচরণ করত। একবারের জন্য যদি সে ধরা পড়ে তার পরিণতি ভয়ানক হবে। ভাগ্যক্রমে গর্তটি এমন একটি কোণে ছিল যেখানে অন্যরা সহজে দেখতে পেত না। সে গর্তের মধ্যে অনেকক্ষণ অপেক্ষা করলো, সামান্য পরিমাণ নড়াচড়া করতে সাহস করলো না। অবশেষে আকাশ যখন ধীরে ধীরে অন্ধকার হতে লাগলো তখন সে ধীরে ধীরে মাথা বাইরে বের করে দিল। তবে সঙ্গে সঙ্গে বের হতে চাইলো না, বরং চারপাশটা আরো ভালোভাবে নজর করলো। সে দেখলো শত্রুরা অনেক আগেই চলে গেছে, কিন্তু ঠান্ডা আবহাওয়া তাকে শিহরিত করছিল। ঠিক সেই মুহূর্তে যখন সে অনাহারে শীতের মধ্যে হতাশায় ভুগছিল, তখনই একটি পরিত্যক্ত সেনাবাহিনীর গাড়ি তার দৃষ্টি আকর্ষণ করলো। সে দ্রুত সেখানে পৌঁছে গেল, আর সেখানে গিয়ে সে একটি সেনাবাহিনীর পোশাক খুঁজে পেল এবং সঠিক মাপের একটি চামড়ার জুতো পেল। এমনকি খিদে মেটানোর জন্য কিছু ফলও সেখানে ছিল। এরপর সে আরো কিছু খুঁজতে লাগলো এবং অবাক হয়ে দেখলো সেখানে একটি অফিসারের ইউনিফর্ম পরে আছে। ক্ষমতার প্রতীক এই পোশাকটি দেখে তার মাথায় একটি সাহসী পরিকল্পনা জন্ম নিল। সে পোশাকটি পরে নিল এবং মুখের ময়লা থুতু দিয়ে মুছে নিল। আর পালানো সৈনিক থেকে হঠাৎ করে সে জার্মান অফিসার হয়ে গেল। নিজেকে আরো বিশ্বাসযোগ্য দেখাতে সে অফিসারের কণ্ঠস্বর ও ভঙ্গি অনুসরণ করতে শুরু করলো। তখনই হঠাৎ একটি জার্মান সৈনিক তার সামনে এসে হাজির হলো। তাকে দেখে সে চমকে গেল, ভয় পেল যে তার পালানো সৈনিক পরিচয় ধরা পড়তে পারে। সৈনিকটি তখন দ্রুত তার কাছে এগিয়ে এসে তাকে সম্মান জানালো। তখনই সে বুঝতে পারলো এখন সে প্রকৃত জার্মান অফিসারদের অবস্থানে আছে। তারপর সেই সৈনিককে গাড়ি ঠিক করার নির্দেশনা দিল, কিন্তু সতর্কতার জন্য সে চুপি চুপি সৈনিকের পিস্তলটি নিজের কাছে রাখলো। দ্রুতর সাথে গাড়িটি ঠিক করা হলো, আর ধীরে ধীরে সে নতুন পরিচয়ের সাথে অভ্যস্ত হতে লাগলো। সে শান্তভাবে সৈনিকের পরিচয় পত্র দেখাতে বলল, আর দাড়ি বৈশিষ্ট্য সৈনিকটি বুঝতে পারলো না যে অফিসারটি ভুয়া। তাই সে বাধ্য হয়ে পরিচয় পত্র তার হাতে তুলে দিল। মানুষটি ব্যাখ্যা করলো যে সে আর পালানো সৈনিক নয়, কেবল বড় বাহিনী থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। দাড়ি বৈশিষ্ট্য সৈনিকটি বুঝতে পারে যে সে মিথ্যা বলছে, কারণ সে নিজেই পালানোর পরিকল্পনা করছিল। একই সাথে সে তার ছোট সহযোগী হিসাবে দাড়ি বৈশিষ্ট্য সৈনিককে গ্রহণ করলো।